আসেন। এই তোমরা কই সবাই আসো, এই যে মেহমান আইসা বলছে। বসেন আপনারা, বসো বসো। কিছু মনে করেন না, গরিব মানুষ তো এই জন্য বাইরে আয়োজন করলাম আর কি। কোনো সমস্যা নাই, আমরা সবাই গরিব। হ্যাঁ এই পথে আসতে কোনো কষ্ট হয় নাই তো না? ঠিক মতো আসতে পারছেন? জি জি, কোনো সমস্যা হয় নাই। যাক, ভালোই হয়েছে। তা ঘটক সাহেব, এই তিনজনের মধ্যে পাত্র কে? ও আচ্ছা, তাহলে পরিচয় করে দিই। হ্যাঁ, এই যে পাত্র হচ্ছে এই যে মাঝখানে যিনি এই যে পাঞ্জাবি পরে আছে, ওনার নাম হচ্ছে বাদল। উনি পাত্র, উনি সরকারি চাকরিজীবী। আরে উনি হচ্ছে মেজো ভাই। উনি কৃষির উপর পড়াশোনা কইরা এখন নিজেদের জমি জমা দেখভাল করতেছে উনি। আর এই যে এই পাশে যিনি, উনি হচ্ছে ছোট ভাই অন্তর। উনি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে। তাই নাকি? মাশাল্লাহ মাশাল্লাহ। আর এই যে এনাদের তিনজনের বাপ মাই মারা গেছে, সেটা তো আপনাদের আগেই বলছি। হ, আমগো বাবা মা নাই, আমরা এতিম। মানে ধরতে গেলে আমার তিনটা বোনেরে আমি মানুষ করছি, লেখাপড়া শিখেছি, বড় করছি। আমি কখনো কোনোদিন তাকে মা বাবার অভাব বুঝতে দিই নাই। তাদের কারণে আমিও দেরিতে বিয়ে করছি। এই যে উনি হলেন আমার গিন্নি। ওরা আমার ননদ হলে কি হবে? আমি তাদেরকে নিজের সন্তানের মতো, মেয়ে সন্তানের মতো করে মানুষ করছি। আশা করি আমাদের মেয়ে আপনাদের বাসায় গেলে আপনাদের খুব সুখে রাখবো। তাহলে ভাবি এখন একটু পাত্রীকে আনেন, আগে পাত্রী দেখি। জি আচ্ছা, ঠিক আছে। পাত্রী দেখার আগে আমারে দেখা লও। তা বাবারা, পাত্রী দেখার আগে আমার কয়টা প্রশ্নের উত্তর দিয়া লও। ভাইয়া, ওই যে তোমার বুইরা পাত্রে এসে পড়ছে। হ্যাঁ বান্দর ছাড়া এত কত কাউকা, তুমি তো এই পাকার আগে কাছ থেকে দেপাস করে পড়ে গেছো। তা আমারে দেখা কি তোমার কাছে বুইরা মনে হয়? না না না, আপনার দেখে তো বুড়ি মনে হয় না, আপনার দেখে মনে হয় একদম কচি খুকি। তা আপনার পরিচয়টা দিলে খুব খুশি হইতাম। আমি হইলাম গিয়া পাত্রীর দাদি। তবে নাতনি দেখার আগে তিনটা প্রশ্ন করবো তোমা করে। সেই প্রশ্নের উত্তর যদি দিতে পারো তাইলে দেখামো, আর নাইলে মনে করো চলে যেতে হইব। থাক না। থাকবো কেন? পাত্রপক্ষ আইসা পাত্রীপক্ষরে কত প্রশ্ন করে কও। তা আমি দাদি হয়ে কি তিনটা প্রশ্ন করতে পারুম না? না দাদি, অবশ্যই পারবেন, আপনি প্রশ্ন করেন। আচ্ছা, পাত্র তো তুমি। আমার প্রথম প্রশ্ন হয়েছে, তুমি কি কাপড় চোপড় ধুইতে পারো? আরে পারে মানে কি? অবশ্যই পারে। বড় ভাই এত সুন্দর করে কাপড় ধোয়, একবার কাপড় ধুলে সারা জীবন সেই কাপড় আর ধোয়া লাগে না। ভালো। 2 নাম্বার প্রশ্ন হচ্ছে, তুমি কি রান্না বান্না করতে পারো? আর আমি বলতেছি দাদি, আমার বড় ভাই যে রান্না বান্না করে, আমাদের বাড়ির সব রান্না তো বড় ভাই করে। শুধু কি আমাদের বাড়ির নাকি, আমাদের আশেপাশের যত বাড়িতে যত অনুষ্ঠান হয় সব অনুষ্ঠানের রান্না কিন্তু আমার বড় ভাই করে। আমার বড় ভাইয়ের রান্না এত স্বাদ, খাওয়ার পরে মনে হইব কি আমার বড় ভাইয়ের হাত টাইম না চারটা চুটা খাইতে ইচ্ছা করবো। যাক, শুনা খুব ভালো লাগলো। তুমি কি বাচ্চা কাচ্চা পালতে পারবা? হায় হায় হায়, না কি কয়? আমার বড় ভাই আমার ছোট ভাইরে পালছে, আমারে পালছে, আশেপাশের যত বাচ্চা কাচ্চা আছে সব তো সেই এক কাঁধে একটা নেয়, আরেক কাঁধে আরেকটা নেয়, কোলে একটা নেয়। মানে কি বলবো, বাচ্চা কাচ্চা পাইলে বড় হয়েছে আমার বড় ভাই। হ্যাঁ, আমিও তো ভাইয়ার বলে কত হিসেব করছি, তাই না ভাইয়া? আর বান্দর ছাড়া শরম লজ্জা কিছু নেই মানুষের সামনে। দেখো, যাক, তাহলে চতুর্থ প্রশ্ন করি। না 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 দাদি, কোনো চতুর্থ প্রশ্ন হইব না, আপনি বলছেন 3টা করবেন। এইবার প্রশ্ন আমার তোমার কাছে। আমার তুমি যে এই তোমার ভাইয়ের হইয়া বকবক বকবক করতেছো, তুমি কি তোমার ভাইয়ের চামচা? কি বলেন দাদি, আমি ভাইয়ের সামসা হবো কেন? আমি যেন কি, আমি ভাইয়ের হাতা হাতা।
বুড়া মানুষ কি ছাড়বা না না? আমন করে চায় কি দেখতেছো? না মানে দেখলাম আর কি দাদি কত সুন্দর। দাদি জোয়ান কালে কি আপনি অনেক সুন্দর ছিলেন না? বুঝলে কেমনে? এই যে পাকনা পাকনা কেশের ফাঁক দিয়া কাঁচা কাঁচা কালো কালো কেশ বের হয়েছে সেটা দেখলাম, আর শাড়ির নিচে মনে হয় সালোয়ার পরছেন সেটাও দেখলাম আর কি, কারণে বললাম। সেই জন্য বুঝলাম আর কি যে দাদির বয়সটা মনে হয় একদম কচি। দাদি 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 দেখি দেখি কবে কি একটা অবস্থা। আপনারা কিছু মনে করেন না, ও আমার মেজো বোন সুরাইয়া একটু দুষ্ট, কিন্তু মনটা খুব ভালো। আরে না না, মনে করার কি আছে, বিয়ে শাদীর ব্যাপার, একটু দুষ্টামি করা যায়। আমরাও যে কি পরিমাণ দুষ্ট সেটা সময় হলে হারে হারে টের পাবে। আরে চুপ থাক, এই ঘটক সাহেব পাত্রে নিয়ে আসেন। এবার আসল পাত্রী আনেন। জি জি, আমি গিয়ে যাও, নিয়ে নিয়ে এসো। আসি। আমি যাচ্ছি, নিয়ে আসি। আপনি বসেন। বসেন আপনি। জি এইবারের মেয়েরা কিন্তু অনেক ভালো, অনেক লক্ষ্মী। হ্যাঁ, দাঁড়ি, বস। বসেন আপনারা, বসেন। পরিচয় করে দে, আমার দাদি। আসসালামু আলাইকুম। আর তোমারও পাত্রীর দিকে কিছু জিজ্ঞাসা করার লাগে, তাহলে জিজ্ঞাসা করতে পারো। আর না 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 দাদি, পাত্রীর কিছু জিজ্ঞেস করার কিছু নাই। তাহলে কি সিদ্ধান্তটা পরে বলবা? সিদ্ধান্ত আমাদের তো পছন্দ হচ্ছে নাকি? হ্যাঁ ভাবি ঠিক আছে। পরে জানানোর কিছু নাই, আমরা এখনই জানাই দিচ্ছি, পাত্রী আলহামদুলিল্লাহ আমাদের পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। তা কালাম ভাই, আপনারা যদি কিছু মনে না করেন, আমরা খুব তাড়াতাড়ি ভাবিরে আমাদের ঘরে উঠাইতে চাই। আলহামদুলিল্লাহ, মনে করার কি আছে, কোনো সমস্যা নাই। তো বিয়ের ডেটটা কবে করা যায়? আজকে তো 10 তারিখ, হ্যাঁ, তাহলে সামনের শুক্রবারের পরে শুক্রবার করি। হ্যাঁ, সামনের শুক্রবারের পরে শুক্রবার 25 তারিখ করতে চাইতেছি, কি বলেন? আলহামদুলিল্লাহ, আমি কোনো সমস্যা নাই। তাইলে আর কি। এই সোমা, একটু এদিকে আয় তো। হ্যাঁ সোমা, তোর কি হয়েছে? হ্যাঁ, ডাক্তারছি না? বড় আপার অসুখ হয়েছে দাদি, অনেক বড় অসুখ হয়েছে। হাই হাই হাই, কি কয়? হ্যাঁ, অসুখ হয়েছে, আজ বাদে কাল বিয়া, আর অসুখ হইলে চলবো? ওই তাড়াতাড়ি হারাদন ডাক্তারের খবর দে। দাদি, বড় আপার যে অসুখ হয়েছে সেই অসুখ তো হারাদন ডাক্তার সুস্থ করতে পারবো না। তাইলে কোন ডাক্তার লাগবো? দাদি, এই অসুখ ঠিক করতে হলে বাদল ডাক্তার লাগবো। আরে 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 বেড
কি করতেছেন? আস্তে আস্তে উপরে উঠে পড়বেন তো। বললো অসুবিধা আছে। আরে তোমরা ভাবি আপনার গয়নাগুলো দিতে এসি। আরে ভাই তোমরা ঘরে আবো না দাদি, আপনারা একলা একলাই দুষ্টুমি করবেন, আমগো দুই বাইরেও নেন, আমরা দুষ্টুমি করি একসাথে। কি শখ কত, আমরা বেটা মানুষ করে নিই না। আমরা কি বেড়া নাকি? ও মা, তাইলে কি তোমরা, ও সরি থুকু, তাইলে কি আপনারা বেড়ি মানুষ? চুরি টুরি কোনো কিছুই তো পড়েন নাই। বেআইন ভাইয়া বাদ দে তো। এই ভাইরা তোমরা আসো তো, ভিতর আসো। আর সুরাই আসো ভাইয়া, তোরা দুইটা চেয়ার নিয়ে দে তো। আর ভাইজনের ভাবি যে কই গেল? ওরে বাপরে বাপ, দেখছো সুমাইয়া আমার গোপনটা বিয়া না হইতে কেমন পর হয়ে গেছে গা। আরে তোমরা কখন আসছো? বড় ভাই আসসালামু আলাইকুম। এই তো মাত্র আসছি। ওয়ালাইকুম আসসালাম। রোদের মধ্যে আসছো, ঘোল খাও, ঘোল খাইলে শান্তি লাগবো। না না ভাবি, আমরা ঘোল খাবো না, আমরা আসছি আসলে ওই নতুন ভাবির জিনিসপত্রগুলো দিতে। আপনারা একটু দেখেন পছন্দ হয়েছে কিনা। আরে দেখে রাখার কিছু নাই, তোমরা তো দেখেই আনছো, আর যার জিনিস সে দেখলেই চলবো। দাও তো, খুল তো। আরে না না ঠিক আছে, ঘোল টোল কিছু খাবো না, তাহলে একটু পানি দেন, পানি। আরে কি এর, আমাকে বাড়িতে এটাই হচ্ছে নিয়ম যে কেউ আসলে গোল খাইতে হয়। দেন গোল খান, খাই ফেলান। খাবো বেআইন? ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। বেআইন, আপনাকে বাড়ির ঘোল তো খাইলাম, ঘোলের স্বাদ নিলাম, তাহলে এক কাজ করেন, আপনারা দুইজন মানে আপনারাও যাবেন আমগো বাড়িতে, আমাগো বাড়ির ঘোলের স্বাদ কিন্তু আরো বেশি। কি কস? হ্যাঁ ভাইয়া। আপনারা যাবেন, ইচ্ছা মতো গোল খাইবেন, ঠিক আছে? এনেন বাকিটা আপনারা খেয়ে নেন। ভাবি আমরা দুই ভাই তাহলে চলে গেলাম, তুমি সাবধানে থাকো। তুমিও সাবধান থাকো ভাই। ভাবি ভাইয়ারে কি কোনো মেসেজ টেসেজ দিতে হইব নাকি? যাও ফাজিল, তোমার মুখে কিছুই আটকানো না। আপা, তোমার এই ছোট দেওয়ারটা কিন্তু একটু বেশি তিরিং বিরিং করে। খালি ছোট দেওয়ারাই তিরিং বিরিং করে না, তিরিং বিরিং সবাই করে। বেআইন, আপনারাও সাবধানে থাকেন, ঠিক আছে? বলা তো যায় না কখন কি হয়ে যায়। তাই নাকি? ঠিক আছে, দেখ মনে শয়তানরে কেমনে শয়তানি শিখানো যায়। আই তারা থামতো, ওগো দেরি হয়ে যাইতেছে, বুঝাই দিক দেখ। হ দাদি যাই, তবে যাওয়ার আগে একটা কথা বলতেছি, আপনার এই দুই ফাজিল নাতিনিরে নিয়ে যান আমগো বাড়িতে তাবিজ তোমার করে, ঠিক আছে দাদি? হ্যাঁ জি, যাই, আসসালামু আলাইকুম। ঠিক আছে। ওরে বাবা রে বাবা, জামাই হইলো একজন, বউ 4 জন, 4 জনে মিলে কি আমার ভাইয়ের সাথে বাসর করবেন নাকি? হ্যাঁ এই পোলা, তুমি আর তো চ্যারাং চ্যারাং করে কথা কাউকে, হ্যাঁ? আমরা কি আমার নাতিন একলা থুয়ে যাবো? ভাই দাদিরে দেখা যায় তাবিজ দেওয়ানো লাগবো। দেবো, দরকার হইলে, সমস্যা কি? শোনেন বিয়াই, আমরা আমাকে দুলাভাইয়ের সাথে বাসর করি না কি করি সেটা আমাকে ব্যাপার। তা আপনারা কেন এখানে আইছেন? যান ফুটেন। ওরে বাবা রে বাবা, আমাদের বাড়ি, আমাদের ঘর, আবার আমাদেরকে বলে মিউ। এতক্ষণ তাও মেয়া মেয়া করছি, একটু পরে কিন্তু খামচি দিমু। বিয়াই বিড়ালের খামছি ভাই খাই বনে, আপনি বলে গা বাইরে অনেক ব্যবস্থা আছে, এখন চলেন বাইরে চলেন। তো কি ব্যবস্থা শুনি? আমরা কিন্তু যেই সেই জায়গায় ঘুমাইতে পারি না। হ, আমাগো আবার ভিআইপি রুম না হলে ঘুমও আহে না। বাবা, যেই না চেহারা নাম রাখছে পেয়ারা। আপনাকে যে চেহারা, আপনাকে সামনে তো ভূতও যাইব না। এই ভালো কথা, আপনাকে বাড়িতে আবার ভুট্টু আছে নাকি? কি ঘন বিয়াই, আমরা তো ভূতের লগেই থাকি, তাই না ভাই? আপা কি কইতেছে? আরে ধুর, তারা তোর ডর দেখাইতেছে, ডরাস না তুই। এই শুন, দাদি, দাদি, আরে আস্তে আস্তে করে ফিস ফিস করে কি বলতেছেন? আমাকে বলেন, আমরা শুনি। জি না, তোমাকে এখনো বয়স হয় নাই, বয়স হোক তারপরে কমনে। দাদি আপনার কিন্তু আমার হেভি পছন্দ হয়েছে। আমাকে আবার বখাটে পোলাপেন পছন্দ না। আই তারা আমরা বুঝতে যাই, আই তারা যেমনি যেমনি কইছি
হেমলে হেমলে পড়বি। আরে বাবা, দাদি আমি কি বলি? বুঝবা কি পেয়েছি তাই পেতে একটা সেই লাগছে কিন্তু ভাই থাকেন একটু দেখা যান। ওই আমরা কম কেমনে আমরা কি কিছু টুটছি নাকি আদি হ্যাঁ বড়দা দেখো কি ভাই আর তো দেখেছি ভাবি লেগে বাবা আয় দাদি দাদি আমার তো ভয় লাগতেছে। আমার ভয় লাগে। দাদি চলো খারাইছো কেন? দাদি আমার না ভয় লাগতেছে। কই কেমন বাইতে মায়া বিয়া দিলাম, হ্যাঁ ঘরের ভিতরে একটা টয়লেট নেই, এখন এই রাত বিরাইতে বাইরে যাওয়ান লাগতেছে। কেমন চারিদিক শুনশান, হ্যাঁ কেমন আইসটা আইসটা গন্ধ করতেছে। আচ্ছা হয়েছে যাও তো লাগবো চলো। ওইছে টয়লেট চলো সামনে আগাও কেসো হবে তো সামনে ভয় পাবো। আল্লাহ আরে তুমি ডোয়ানতে আইতেছো কেন কো এমনি ভয় লাগে। হ্যাঁ ও দাদি আল্লাহ দাদি দাদি হ্যাঁ দাদি দাদি এই কেমনে করলেন এটা? কেমনে করলেন? একটা মুরব্বী মানুষ এখন যদি কোনো দুর্ঘটনা ঘটে। আরে আমরা তো ভাবছি একটু মজা করবো তো আপনার দাদি দাদি ওঠো ওঠো দাদি শ্বাস নিতেছে সমস্যা নেই তো দাদি দাদি দাদির সবাই দাদি মিলে ওঠো না দাদি 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 ওঠেন এই হাই করে লো দাদি ওঠো ওঠো আমার লাডি দাদি দাদি হাই হাই তোরা মজা করতে জানোস, আমি মজা করতে জানি না, হ্যাঁ দাদি রে ভূতের ভয় দাও এতই সহজ, ভূতেই দাদি রে দেখতে ভয় পায়। চল কোনানে টয়লেট এই যে করে দিব দের আমরা দাদি ভূত দাদি সাথী হাই সাথী, আরে ডাকতেছো কেন, কি হয়েছে? আর কিছুক্ষণের মধ্যে তো তারা চলে আসবো, সব কিছু ঠিকঠাক আছে তো রান্না বান্না? আরে তুমি এত উতলা হয়েছো কেন? আমার সব কিছু সুন্দর মতো রেডি আছে। আচ্ছা এই যে দই মিষ্টি শরবত এগুলি রাখছো তো ঠিক মতো? তুমি আমার ছিল না আজ পর্যন্ত, আমার তুমি যেমনে যেমনে বলছো কোনো কাজের কোনো ত্রুটি হয়েছে? না তা হয় নাই। আচ্ছা তুমি যদি কিছু মনে না করো তোমার একটা কথা বলি। কি কথা? তুমি কিন্তু একটা কাজ খুব ভুল করছে। ভুল করছি কি? এই যে তোমার বোন সোমারে তুমি এতগুলা গয়নাগাটি দিলা, এই স্থল পরিমাণের গয়নাগাটি কি তুমি তোমার বাকি দুই বোনরে দিতে পারবা? আমার কি কম কিছু আছে? পারবো না কেন? আর তাছাড়া আমাদের তো ভবিষ্যৎ প্রজন্ম হইব, 2 দিন পরে আমাদের যখন বাচ্চা কাচ্চা হইব তাদেরও তো তোমার লালন পালন করতে হবে, তাদের যেন টাকা পয়সা রাখতে হইব না? শোনো সাথী, তোমার একটা কথা বলি, কান খুলে শুনে রাখো। সুমরে যে জিনিসপত্র গয়নাগাটি দিছি তার বাবার সম্পদ থেকে দিছি, আর সুরাইয়া সুমাইয়া তাদেরকেও তার বাবার সম্পদ থেকে দিব এবং সম পরিমাণে দিব। আর আমাদের সন্তান যারা আসবে তাদেরকেও তাদের বাবার সম্পদ থেকে দিব। এই ব্যাপারে তুমি আর কখনো কোনো কথা বলবে না, মনে যেন থাকে কথাটা। আরে আরে তুমি এত স্যাতো কেন? আমি তো তোমারে পরীক্ষা করার জন্য কথাগুলো বললাম। পরীক্ষা? আচ্ছা পরীক্ষা করে কি দেখলা? দেখলাম যে তোমার 3 বোনের প্রতি তোমার সমান ভালোবাসা আছে। কি করে একটা মানুষ তার বাপের জায়গাটা নিয়ে নিল? 3টা বোনরে নিজের সন্তানের মতো আদর স্নেহ মমতা দিয়া এতটা দিন লালন পালন করছে।
আমি সত্যি তোমার ব্যাপারে আমি মুগ্ধ। তুমিও ভাবি হয়ে থাইকো না, তাদের মা হইয়া থাইকো। আমি তো তাদের মাই, আমি যতদিন বাঁচবো ওদের মা হয়েই থাকবো। আচ্ছা, ঠিক আছে। এই ওরা চলে এসছে তো। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাবি। তোমাদের সবারই একসাথে দেখা আমার কি যে আনন্দ লাগতেছে। নতুন জামাই, তাড়াতাড়ি ঘরে চলো, নাস্তা পানি সব রেডি আছে। ভাবি খালি নতুন জামার দিকে তাকালেন, এখানে যে আরো কয়েকটা প্রাণী আছে তাকাবেন না? তা প্রাণীরা কি নাস্তা করে নাকি? তারা তো মনে হয় যে গম ভুসি এগুলাই খায়। এই কি কর, মেহমান না? আমরাও কিন্তু কালকে হাগু বাড়িতে মেহমান আসছিলাম। হ্যাঁ, রামও করে যেমনি আপ্যায়ন করছে আমরাও অমনি আপ্যায়ন করবো, তাই না দাদি? কি কও? হা হা হা, একদম ঠিক, কোনো ছাড় হইব না। দাদি, আপনিও কি পোলামানের মতো শুরু করলেন? ওরা বিআই বিআইন রে একটু ইতরামি ফাইজলামি করতে দেন। চলেন তো, এই নতুন জামাই নিয়ে আমরা ঘরে যাই, নাস্তা পানি খাই। আসো আসো জামাই বাবাজি, আসো আসো আসো। মেজো ভাই কি যে বুঝতেছি না তো, এরা তো আঙ্গুর উপর অনেক রাগ করে আছে। রাগ তো করবোই, তুমি সাপেলে যে পাড়া দিচ্ছ না, সবল মারবো না, সমস্যা নেই, সাথে তাবিজ রাগিজ কিচ্ছু করতে পারবো না। কি হলো বিয়াই, দাঁড়াচ্ছেন কেন? চলেন ঘরে চলেন। বিয়াইন, ভূতের বুদ্ধিটা কিন্তু আমার ছিল না, আপনি কিন্তু আমার কিছু কইেন না। কি রে, তুই বাইকে হইয়া পোল্টি মারলি? হ্যাঁ, এটা তো ঠিক করস তাই। এবার বুঝছেন আপনি কেমন ভাই? আমি হলে তো কবেই দেহ্য করে দিতাম। আইন ঘরে আসেন, আপনি বুঝাইতেছি, চলেন। কি বিয়াই, চলেন না ঘর দেখা দিই। জি বেন, চলেন। এইদিকে এইদিকে, আরে তোমার আমাকে পিছিয়ে পিছিয়ে আসেন। জি আই। কিরে, তোরে আমি আইতে গেছি একলা, সাথে আবার একটা ডিব্বা লয়ে এসুস। কে ডিব্বা কে? আর ডিব্বা না, মাই ফ্রেন্ড, আমার বন্ধু বন্ধু বুক ডন দেয় 100টা। যাই হোক, ওর কথা বাদ দে। জরুরি তলব কে কি হয়েছে? তার আগে তুই আমারে ক, তোরে সেদিন আমি চুরি আনতে দিলাম, সে চুরির মধ্যে 4টা চুরি ভাঙা, তুই কি দেখে আনোস নাই? কি কইলি? 4টা চুরি ভাঙা? ওই দোকানদারের যে আমি কি করবো, আমি না ভালোটা দেখে আনছিলাম, মনে ভিত্তে ভাঙা পড়ছে। আর যাই হোক, আমি ওটা দেখা দিবনি, কিন্তু তার আগে তুই আমারে ক, তোকে বাড়িতে দুটো পোলা দেখলাম, পোলা দুইটা কেডা? আমাকে বিয়াই, বড় আপার দেবর। কি এই বিআই বিআইনের সম্পর্ক, এটি কিন্তু ভালো না, তাকে ভিতরে অনেক কিছু হয়ে যায়। কি হয়? কি হয় তুই বুঝছ না? আমি আর কইতে পারবো না, অনেক কিছু হয়। যা শালা। কি রে, তুই আমার শালা কইলি কে? আচ্ছা ঠিক আছে, তোর আর শালা কমো না, আমাকে একটা কাম করে দিতে পারবি? কাম অবশ্যই করে দিতে পারবো, কি কাম ক? আয় কাছে। কি কাছে আয়। বোকার মতো কথা কয়, বন্ধু আছে না, শালি আছে, লজ্জা করে আমার। সব তুই কি মনে করছস? কি কথা শোন, কানে কানে কথা শোন। ও কা আল্লাহ, তুই যে কি করবি? এত কিছু আপনার জানা লাভ আছে? সময় মতো খালি আয়না দিবেন, আর কথা শেষ চইলা যান। কি আবার দেখতে সমস্যা? এইখানে কে ডারে? দাদি, ছাগল। ছাগল আজকাল কুহু কুহু করে। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, আর আয়না দিস কিন্তু, আয়না দিয়ে যাইস। তুমি ভালো থাকো কিন্তু। আরে হইছে। বেয়ানদের আপ্যায়নটা একটু বেশি হয়ে গেল না? হ্যাঁ ভাই, খাওয়াটা অনেক বেশি হয়ে গেছে। খাইছি সেই লেভেলের, এখন লম্বা করে একটা ঘুম দেবো। শোন, লাগেছে লুঙ্গি বের কর। হাই হাই ভাই যান, লুঙ্গি তোর লাগেজে ঢোকাইতে ভুলে গেছি। কি করো, মন কই থাকে? তোর বারবার করে বলছি 2টা লুঙ্গি নিয়ে আনে, ভুলে গেছে। তাহলে আমি কি করবো? তাহলে ভাইজান একটা কল দাও। হ্যাঁ ভাইজান, দুলা ভাইরে কল দেওয়ার কোনো দরকার নাই। আপা দুলা ভাই আসলে রোমান্টিক মুডে আছে তো, আপনাদের কি লাগবে আমাদেরকে বলতে পারেন। কি বেআইন, খুব ভালো ব্যবহার করতেছেন মনে হচ্ছে। আমার না কেমন যেন খটকা লাগতেছে, মানে আগের ব্যবহারের সাথে এখনকার ব্যবহারের তো কোনো মিল পাইতেছি না রে। হ্যাঁ হ্যাঁ ভাই, আমাকে কিন্তু আবার আপনাকে মতো ডাকাইত মনে করেন না যে রাইত বিরাইতে ভূতের ভয় দেখাইব। আমাকে বাড়িতে আইছেন, আমরা ভালো মতোই আপ্যায়ন করলাম।
আচ্ছা তাহলে আপনারা লুঙ্গি পইরা একটু বিশ্রাম নেন, দে লুঙ্গিতে লাল। বিয়াই আমি তো মনে করছি আপনারা না জানি আঙ্গুলকে কি কি করেন। না কিছুই করবো না, লুঙ্গিটা পরে আরাম করে বসেন, নেন। আরে বেআইন লুঙ্গি কি আপনাকে সামনে পড়বো? আরে না, সি 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 আমাকে সামনে কেন পড়বেন? এই সময় চল পড়ি। না না আপনারা বিশ্রাম নেন। বেআইন ভাল লাগতো কিন্তু। কিরে কি মনে হইতেছে? মনে হইতেছে তো ভাই এরা ভালোই, ব্যাপার দেখে তো তাই মনে হইলো। আরে এত তাড়াতাড়ি মনে করার কিছু নাই, আইসোস দু একটা রাত থাক, তারপরে দেখা যাবে কি অবস্থা। দেখি মনে তো হইতেছে ভালোই। আজকে ঘুমটা দিয়ে মরছে। ওমা কিরে এ ভাই ভাই রিলেশনটি মনে হয় কি বিয়া ভাই কেমন লাগতেছে? বিয়ান কি বিলাসিম দিয়েছেন? হ্যাঁ দিছি, প্রতিশোধ নিতে হইব না? আপনি গো বাড়িতে গেছিলাম পরে ভূতের ভয় দেখাইছেন, আমরা যদি প্রতিশোধ না নিতে তাহলে কি হয়? আমরা প্রতিশোধ দিছি। আচ্ছা শুনুন না, নাক বরাবর সোজা দৌড় মারেন, সামনে পুকুর আছে গিয়া ঘন্টাখানেক ওইখানে ভিজে থাকে, চুলকানি যদি একটু কমতে পারে। মা গো মা বিয়ান চল আমরা খেলা দেখি। মাখো মাখো ভালো কইরা তেল মাখো নাথিরা। শুনো এই যে তেল এই খাও জানি উঠাই লয়ে যাবো গা। ও সোমা তোর দেওরে গো একটু ভালো কইরা তেল মালিশ কইরা দে। না 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 ভাবি 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 তোমার তেল মাখা লাগবে না, আমরাই পারতেছি, সমস্যা নাই। আচ্ছা কি পোলাপাইন না আচরণ শুরু করলা? তোমরা কি বড় হইবা না? এমন ছোটই থাকবা সারা জীবন? কেন ভাবি, আমাকে কি ললিপপ কিনা দিবা? ভাবি ওদেরকে বইকেন না তো। না না ওকে বকাই দরকার, একদম দুষ্ট হয়ে গেছে। এটা কোনো কথা ভাইজান? আমার ফুলের মতো নিষ্পাপ দুইটা দেওর রে এইভাবে বিলাই চিংড়ি দিয়ে একটা শেষ করে ফেলাইছে। না না এই কাজটা একদম ঠিক করে নাই। বিয়ে সেমটি দিছিস কে লেগে? হ্যাঁ হেরাম গো মেহমান না। ভাইজান তুমি ওগরে জিগাও আমারে শান্তি মতো সংসারটা করতে দিব কিনা, জিগাও ওগরে। আপা ছোট্ট বিষয়টারে এত বড় করে ফেলতেছিস কেন? ছোট বিষয়? তাহলে আয় আমার কাছে, তোর একটু লাগায় দেই, তারপর বুঝবি এটা ছোট না বড়। না না এইটা খুব অন্যায় হয়েছে, তখন মাপ চাওয়া দরকার তার কাছে। যা মাপ চা। আর দোষ তো আর হ্যাগো না, দোষ হয়েছে এই যে ওনার আশকারা দিয়া দিয়া এইগুলির মাথায় তুলছে। বারবার কইছে আশকারা দিও না, বাস হইল না? হয়েছে নাকি ছোট তাদের কাছে? ভাইজান বাদ দেন না, ওরা পোলাপান মানুষ, বিয়াই বিয়ান একটু দুষ্টামি করছে, সমস্যা কি? এই কিসের পোলাপেন মানুষ? হ্যাঁ তুমি অগনামে একদম সাফে যাবে না, কই দিলাম। দুইটা হইলো গিয়া বতের হাড্ডি। এই মাপসা গিয়া যা, মাপসা কইতেছি। ভাইজান কি বলতেছেন, মাপ চাইবো কেন? দেখেন আমগো বাড়িতে যখন গেছিল আমরা কিন্তু দুষ্টামি করছি, ভূতের ভয় দেখাইছি, সেটা বেআইন এই বাড়িতে আসার পর প্রতিশোধ নিচ্ছে। সমস্যা নাই, সুদবোধ হয়ে গেছে, বরং আমরাই আগে অন্যায় করছি, তার জন্য আমরা দুই ভাই ক্ষমা চাইতে চাই। আমরা ক্ষমা চাইতেছি। আমরা ক্ষমা চাইতেছি। দেখছস তাগো দেখা শিক্ষা নে। ফোন একটা কথা কই, যারা আগে মাপ চায় তারা সব সময় বড় থাকে, মনে রাখবি কথাটা। হয়েছে, আমরা অনেক বড় অপরাধ করে ফেলছি, এখন আমাকে মাইরা কাইটা গাঙ্গে ভাসায় দাও, তাইলেই তো হবে। মাপ চাই সবার কাছে। দেখছো কেমন করে গেল বেদবের মতন? হ্যাঁ আজকাল আদর করতে করতে বান্ধব বানাইছো সবগুলি রে, যা মন চাই তাই করবো। তো আমি কি জানতাম নাকি?
কিরে এখন আয় না কে? আরে বন্ধু, এত ধৈর্যই লইব? ধৈর্য ধরতে হইব, ধৈর্য। 1 ঘন্টা ধরে বয়ে রইছি, আর কত ধৈর্য ধরুম ক? দৌড়ো বেটা, 1 ঘন্টা ধরে বয়ে রইছি, আর কত ধরুম? আরে বেটা, প্রেম করতে গেলে 1 ঘন্টা না, আর অনেক কিছু পড়তে হয়। আরে তুই আমার দেখোস না? হ্যাঁ, আমি একবার সুরাইয়া লেখা 3 দিন না খাই আসছিলাম। ভাই মানুষ এটি খুব পছন্দ করে। ধৈর্য ধর। আমি না খেয়ে থাকতে পারুম না। আমি কিন্তু না খাই থাকতে পারবো না। শুধু না খায় না, আর অনেক কিছু করতে হইব। আমি তোর সব শিখাই দেবো। ধৈর্য বল। আচ্ছা বন্ধু, আমার জানে আইছে, ওই দেখ। কি ব্যাপার, ডাকছেন কেন? ডাকছি কেন ওটা পরে কইতাছি, তার আগে তুমি কও, তুমি একা কে? আমার ময়না পাখিটা কই? ভাইজান আপারে অনেক বকছে, এই জন্য আপার মনটা ভালো না, তাই আসে নাই। কে বুকছে? কে আমার একটু কও তো। কে? এত কিছু আপনি জানা কি দরকার? ডাকছেন কে লিখে এটা কোন তো? ও, তোমার তো আসল কথা কইতেই ভুলে গেছি। এই যে মাই ফ্রেন্ড, আমার বন্ধু। বডি দেখছো? বডি স্মার্ট বয়। আমার বন্ধু এক লগে 100টা ডন দিতে পারে। কি কি দিতে পারে? আরে ডন চিনো না? ডন ওই যে এমনি দেয়, এমনি বুক ডন। একটু দিয়ে দেখাও তো বুক ডনটা। দিমু? দাও। দেখো, 1 2 3 4 5 6 9 10। দেখছো? তো এর আমি কি করবো? কইতে চাইছিলাম, আমার এই বন্ধু, স্মার্ট বন্ধুরা তোমার পছন্দ করে। পছন্দ করে তো? পছন্দ করে তো? তুমি বুঝো কি পছন্দ করে? মানে ভালোবাসা আর কি, বুঝো না তুমি? তোমার ভালোবাসা আমার কি কয় জানো? কত বড় বেক করলে আমার কয়, আমি যদি আরে না পাই আমি আত্মহত্যা করবো। ও তাই না? শুনেন, ওনার না আত্মহত্যা করার কোনো দরকার নেই কষ্ট করে। দ্বিতীয়বার উনি যদি আমার সামনেও আসছে, দাও দিয়ে একেবারে কোনোটা আমি কাটটা ফেলবো। আর এই যে আপনারা কইতাছি, আপনি যদি সব ফালতু কথা করলে আমার দ্বিতীয়বার ডাকছেন, তাহলে কিন্তু আপনারও খবর আছে, কথাটা যাতে মনে থাকে। ফালতু। আমার ময়নারে বললো আসতে। বন্ধু, মায়াটা তো অনেক ডেঞ্জারাস, আমি প্রেম করুম না। যাবড়া, কে ডেঞ্জারাস? এটি কিছুই না। প্রেম করার আগে মায়ের এরম করে। কইছি আমি তোরা শিখামু, আমি তোরা সব শিখাই দিব। আমার একটু মাথাটা ধরে রয়েছে, আমার ময়নারে দেখি নাই তো। চল দোকানে যাই, চা খাই, সিগারেট খাই, চলো। আপনি কি রাগ করছেন? রাগ করবো কেন? মেয়েদের জীবন তো এমনই, অন্য একজন দোষ করলেও মেয়েদের ঘাড়েই পড়ে সব দোষ। আসলে আমি লজ্জিত, দুঃখিত, বুঝতে পারি না ভাবি এই সামান্য বিষয়টা নিয়ে এত বাড়াবাড়ি করবে। লজ্জিত দুঃখিত হওয়ার কিছু নাই, সে তো আমারই বোন না। আসলে আমাদেরই তো ভুল হয়েছে। আমরা যদি বাড়িতে আপনাদেরকে ভূতের ভয় না দেখাতাম, তাহলে তো আপনারা এই কাজটা করতেন না। সেটা বলতে পারবো না। মানে হলো, আপনারা ভূতের ভয় না দেখাইলেও আমরা কিন্তু বিলের চিমটি ঠিকই দিতাম। ওরে আল্লাহ রে, কি পদের বদের হাড্ডি! হ্যাঁ, তাহলে তো আমরা কাজটা ভালোই করছি, মানে ঠিক করছি। আচ্ছা, বেআইন হয়ে একটু দুষ্টামি ফাজলামি করতে পারবো না? অবশ্যই করতে পারবো, তাই না বিআই? ব্যথা পাইছি তো। তাহলে ব্যথার মধ্যে লবণ লাগাই দিই। লবণ লাগাই দিই? তখন তো চুলকাচ্ছিল, একটু তেল মালিশ করে দিতেন, এখন লবণ লাগাই দিবে। আমি তো ভাবছিলাম বেআইন আপনি আমার মতো। তা এখন কি দেখলেন? আমি তো দেখলাম আপনি আমার 1 ডিগ্রি উপরে, আপনারও তো সারা যাবে না। তাই ধরে রাখতে পারবেন তো? আপনার কি মনে হয় বলেন তো? সেটা আপনার আগামী 24 ঘন্টার কর্মকাণ্ডের উপর দেখা। পরীক্ষা মানে হচ্ছে 33 মার্ক পেতে হবে, বাকিটা বুঝুন আমি। ওরে আল্লাহ রে, আবার পরীক্ষা! এই পরীক্ষায় তো জীবনে সবচেয়ে বেশি ভয় পাইছি।
দেখেন চেষ্টা করে কি পারেন। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করব। চলেন, ভাত খাবেন? হাত ধরলেন যে? এই হাত সারা জীবনের জন্য ধরলাম, ছাড়বো না। আচ্ছা দেখা যাবে। বেন, কালকে সারাদিন কিন্তু আপনাদের গ্রাম ঘুরে দেখাবেন। ঠিক আছে, ঘুরে দেখাবো। এখন হাতটা ছাড়েন, কেউ দেখলে সমস্যা। আরে দেখলে দেখুক, দেখলে সমস্যা কি? আপনার ভাবি আপনাকে জুতা পেটা করবে। আরে করুক, সমস্যা কি? আমি আমার ভাবিকে বুঝবো, আপনি শুধু আমার পাশে থাকেন, ঠিক আছে? আমার বোন আপনার পিটাবে। আচ্ছা ঠিক আছে, পিটালে পিটাক, আমি বুঝবো না। হ্যাঁ চলুন, ভাত খাবেন, আসেন। কেমন লাগতেছে বেয়াই? আপনাদের গ্রামটা আসলে অনেক সুন্দর। আমরা যেরকম সুন্দর আমাদের গ্রামটাও এরকমই সুন্দর। কই তেমন একটা সুন্দর লাগে না তো বেআইন আপনাকে? কি কইলেন? আমি সুন্দর না? আপা কিছু কইবা? থাক, বেয়াই হচ্ছে দিন কানা, তুই কিছু মনে করিস না বেয়াইয়ের কথা। এই অন্তর, তুই ওরে নিয়ে একটু সামনে হাঁটতো, যা ওদিকটা দেখ, যা। আচ্ছা ভাইয়া, বেআইন তাহলে চলেন একটু সামনে আগাই। আসেন। বেয়াই কি করতেছেন? আমাকে গ্রামের সবাই চিনে, দেখলে খুব খারাপ হয়ে যাবে। না, আমি হাত ছাড়ব না। হৃদয় বেয়াই ছাড়েন না, আসলেই সমস্যা হবে। বললাম তো হাত ছাড়ব না। হায় হায়, এটা আমি কি দেখতেছি? এত বছর ধরে আমি আমার বোনের এসেছি, কোনো বলাই পর্যন্ত পাত্তা পায় নাই, আর আপনার ভাই একদিনের মধ্যে পটাই ফেললো। বেআইন, ভাইটা আর বুঝতে হবে না। বুঝলাম আপনার ভাই, কিন্তু আপনি তো আপনার ভাইয়ের মতো না। মানে? মানে কিছুই না, বলদের মতো মানে মানে করে দিয়ে আপনার বুঝায় কোনো লাভ দিতে না। চলেন হাঁটুন, কি আছে না? আচ্ছা, আপনি এই যে মায়া বাড়াইতেছেন, কালকে তো চলে যাইবেন, তারপর আমার কি হবে? কি আর হবে, এখন মোবাইলের যুগ না, 24 ঘন্টা মোবাইলে কথা বলো তোমার সাথে। না, আমার মোবাইলে কথা বললে পোষায় না, আমার সামনাসামনি দেখা করতে হয়। ঠিক আছে, সমস্যা নাই, তুমি শুধু চোখ বন্ধ করে একবার আমার কথা স্মরণ করবা, দেখবা আমি একদম সামনে এসে হাজির হয়ে যাবো। সত্যি বলতেছেন? একদম সত্যি। পরে আবার ফাঁকি দিবেন না তো? এই হৃদয়ে হৃদয়ে ফাঁকি বলে কিছু নাই। আচ্ছা, আমার বড় আপা যদি না মানে আমাদের বিষয়টা, এমনিতে বিলাই চিমটি দেয়া নিয়ে যে কাহিনী করলো, মনে হয় না যে বড় আপা মানবে। আর বড় আপা না মানলে তো বড় ভাইও মানবে না। কোনো সমস্যা নাই, বড় ভাইরে ম্যানেজ করবো আমি, ভাবিরে ম্যানেজ করবো আমি। তার আগে তুমি আমার কও, আমি পরীক্ষায় 33 পাইছি কিনা? একদম পাশ করে ফেলছেন, আর সেই প্রমাণ আমি কালকে রাইতেই পাইয়া গেছি। আপনি যখন আমার হাত ধরছিলেন, আমি আপনার চোখে খারাপ কিছুই দেখতে পাই নাই। একজন পুরুষ যখন একজন নারীকে স্পর্শ করে, তখন ওই পুরুষের চোখে তার ইচ্ছেগুলো ভেসে ওঠে। আর আমি আপনার চোখে তেমন কিছুই দেখতে পাইনি, শুধু দেখছি ভালোবাসা, মায়া, সম্মান। বাবা, এত অল্প সময়ে এত কিছু কিভাবে বুঝলা? একটা কথা সবসময় মনে রাখবেন, মেয়ে মানুষের সিক্স সেন্স সবচেয়ে বেশি কাজ করে। এই দাঁড়াও, কি এটা কি চলতেছে? হ্যাঁ কি ভাই, কি কইতেছেন? সমস্যা কি? সমস্যা কি মানে? চোখের ভিতরে কি তালা দিয়ে রাখছো? দেখো না তোমার বোন যে এই যে পরপুরুষ নিয়ে হাতে হাত ধরে ঘুরতাছে, এটা কি ঠিক? হ্যাঁ, কি করে এটি? আই কে রে বাপুরে, এখানে কি তোর? আমার কি মানে? হ্যাঁ, তোর সমস্যা কি? সমস্যা কি খালি আমার একাই হইতে পারে? হ্যাঁ, সমস্যা তোর নাই, তোর সমস্যা তোর। তুই কি গ্রামের ভিতরে পরপুরুষ নিয়ে ঘুরতেছস হাতে হাত ধইরা, আবার কস আমার সমস্যা কি? হ্যাঁ, গ্রামের মান সম্মান কি সব ধুলাই মিশাই খাইছস নাকি? কি? আর ওর থেকে বড় কথা, তুই জানোস না তোরে যে আমি... আমার কি কি আমার তুই ভালোবাসোস? এটা কি আর মুখে কইতে হয়? তুই বুঝছ না? আর একটা যদি কথা কস না, একদম আমার জুতা দিয়ে তো একদম গাল লাল করে দিব। সুরে আরে এত রাগ করার তো কিছু নাই। আরে সে তোমারে ভালোবাসে, ভালোবাসা তো খারাপ কিছু নাই। বগর ভাই, আপনি তো প্রেমিক পুরুষ, তাই না? জি ভাই।
আপনি তো জানেন প্রেমিকার মন জয় করতে হলে প্রেমিককে পরীক্ষায় উত্তীর্ণ হইতে হয়, তাই না? অবশ্যই জানি, প্রেম যত কঠিন পরীক্ষা তার চেয়ে বেশি কঠিন। বাহ বাহ, বুঝতে পারছি। তার মানে বক্কর ভাই আপনি বলতে চাইতেছেন আপনি সুরাইয়ারে ভালোবাসেন, তাই তো? জি ভাই, আমি সুরাইয়ারে অনেক ভালোবাসি। আমিও সুমাইরে ভালোবাসি। তাই নাকি? বাহ বাহ বাহ, আপনি সুরাইয়ারে ভালোবাসেন, আপনি সুমাইরে ভালোবাসেন, তার মানে হইল আপনাদের দুইজনকে পরীক্ষা দিতে হইব। পরীক্ষা দিয়ে যদি উত্তীর্ণ হন তাহলে সুরাইয়া আর সুমাইয়া আপনাগো, আমি কথা দিলাম। অবশ্যই, যে কোনো পরীক্ষা দিতে রাজি আছি, প্রয়োজনে এই জানটা দিয়ে দিব। আমিও জান দিতে রাজি আছি। থাক আপাতত জান দেওয়ার দরকার নাই। আচ্ছা, আপনারা তো প্রেম করেন, প্রেমিক পুরুষ, চণ্ডীদাস রজগুণের নাম শুনছেন? শুনছি তো, ওই যে কি জানি 12 বছর বর্ষি পাইছে না কি করছে। বাহ বাহ, সুরাইয়া এর দিয়েই হবে, ও আসলেই প্রেমিক পুরুষ। আচ্ছা, 12 বছর বর্ষি হওয়ার দরকার নাই, আপনি জাস্ট এই পুকুরটা দেখছেন না? হ্যাঁ, এই পুকুরের মধ্যে নাইমা বেশি না 1200 বার সাঁতার দিবা, মানে 600 বার একবার ওইদিকে যাবা, 600 বার এদিকে আসবা। তোমরা যদি এটা কমপ্লিট করতে পারো তাহলে তোমরা এলা জয়ী। আর তোমরা যদি জয়ী হও, আমার নিজের হাতে আমি সুরাইয়ারে আর সুমাইয়ারে তোমাদের হাতে তুলে দেব। কি সুরাইয়া সুমাইয়া, তোমরা রাজি? হ্যাঁ রাজি। রাজি। ঠিক আছে, যান এবার তাহলে শুরু করেন। এখনই? আরে এখনই, প্রেমের পরীক্ষা তো সাথে সাথে হয়ে যাওয়া উচিত। কি কস বন্ধু? সমস্যা নাই, পরীক্ষায় উত্তীর্ণ হতেই হবে। আরেকটা কথা, এই যে 1200 বার সাঁতার দিবেন, বক্করটা গুনবেন শুকর আর শুকুরটা গুনবেন বক্কর, ঠিক আছে না? ঠিক আছে, তাহলে শুরু করো, ঝাঁপায় পড়ো। পরীক্ষা পাস করলেই তো মনের মানুষ পাই যাবা। যাও শুরু করো। অবশ্যই পাস কর। তুই ধরেছিস কে? তুই আগে দে। এই বেটা, কথা যা। ঠিক আছে, 600 বার 600 বার। এই ঠিক আছে, দেখছো? শাবাশ শাবাশ, একবার তো হইলো না। যাও 600 600 1200। কেবল একবার হয় নাই, হবে না। ভালো করে দেন। সুমা, এই সুমা। কি হলো, ডাকতেছিলা? আচ্ছা, সব আয়োজন ঠিক মতো করে রাখছো তো? দেখো কোনো কিছু যেন ভুল না হয়, ভুল হলে কিন্তু। এগুলো নিয়ে তোমার কোনো চিন্তা করতে হইব না। আজ পর্যন্ত আমার কোনো কাজের কোনো ভুল পাইছো? আমার ছোট বোনের বিয়ার কথাবার্তা চলতেছে, আমি কি কোনো ভুল করতে পারি? সেই বিশ্বাস তোমার প্রতি আমার আছে। আচ্ছা, ভাইজানরা এত দেরি করতেছে কেন? একটা ভাইজানের ফোন দাও তো। আর ফোন দিতে হইব না, এই যে আমরা সবাই আইসা পড়ছি। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ভালো আছো তুমি? জি ভাইজান, ভালো। ভাইজান, রাস্তায় কোনো সমস্যা হয় নাই তো? না কোনো সমস্যা নাই। দাদি, আপনি কেমন আছেন? জামাই, কি এমন হইল যে সব গোষ্ঠী মিল্লা ব্যাগেজ গুছাইয়া 2-3 দিনের লেগে আমি আইতে কইছো, অটো নাকি? দাদি, সব কিছু আমি সুন্দরভাবে বলবো। কি ব্যাপার সুরাইয়া, দুলাভাই একবারে ভুলে গেছো, একটা ফোন তো দিলা না? কই দুলা ভাই, কয়দিন আগে না আপনার লাগে কথা হইলো মোবাইলে? অনেক কথাবার্তা হইছে, এখন তোমরা ঘরে চলো। আচ্ছা, হৃদয় অন্তর কই গেছে? হৃদয়, এই যে আমরা চলে আইছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, এই যে উনি হচ্ছেন আমাদের সালাম কাকা, আমাদের একমাত্র মুরব্বী। 20 বছর বিদেশে ছিল, এই কয়দিন হইলো আসছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো আছেন? হ্যাঁ। আচ্ছা ভাইজান, আমি যে কারণে ডাকছি, ভাইজান আপনার অনুমতি ছাড়া কিন্তু আমি একটা কাজ করে ফেলছি। কি কাজ? আমার অফিসের একজন কলিগ, খুব ভালো বংশ, দেখতে শুনতে ভালো সুন্দর, ওরা তো তাদের ফ্যামিলির কয়েকজনে নিয়ে আমাদের বাড়িতে আসতে চায়। কেন? আসলে কি, ওরা সুরাইয়ারে খুব পছন্দ করছে, ও এই জন্য কালকে ওরা আসবে। এতে অনুমতির কি আছে? শোনো, এখন থেকে তুমিও সুরাইয়া সুমাইয়ার গার্ডিয়ান, বুঝছো? তাদের ভালো মন্দ কিন্তু তোমার দেখতে হইব। ছেলে যদি ভালো হয় তাইলে আমাদের কোনো আপত্তি নেই, কি বলো? তুমি যেটা ভালো মনে করো, আমার তোমার কথায় পূর্ণ সম্মতি আছে। ধন্যবাদ ভাইজান। বড় ভাই, সব কিছু এত তাড়াতাড়ি করলে না করলে হয় না। এই
বিয়ে শাদির ব্যাপার, বিয়ে শাদি সব সময় তারা ওরা করি হয়, না হলে হয় না। ছেলে ভালো, বংশ ভালো, আমি কেন বিয়েটা দিব না? এটা নিয়ে তোর এত টেনশন করতে হইব না। শোন, ওই যে আমাদের বড় দোকানটা আছে না, ওইখানে বাজার করার সমস্ত লিস্ট আমার আছে। ওখানে যাই তুই যাবি, যা বাজারটা করতে যা, অনেক কাজকর্ম করতে হইব। এই ভাইজান আপনারা চলেন, সালাম কাকা, চলেন চলেন আসেন। জানা দাঁড়াইছিস কে লিগা? এখন তাহলে কি করব? কি করবো মানে ভাবির সাথে সকালবেলা কথা বলবো। আচ্ছা, এই যে আপা দুলা ভাই এরকম একটা প্ল্যান করতেছিল, তুমি জানতা না? বিশ্বাস করো সুরাইয়া, ভাবি যে এরকম প্ল্যান করছে আমি জানি না, আমার কিচ্ছু বলে নাই। এখন যদি কালকে আমার বিয়ে হয়ে যায়? আরে কি বলো, দেখতে আসলে কি বিয়ে হয়ে যায়? আমার খুব ডর লাগতেছে। আচ্ছা তুমি চিন্তা করো না, আমি ভাবির সাথে কথা বলি। আমি আমার আপারে ভালো করে চিনি, আমার আপা জীবনেও মানবে না এটা। আচ্ছা তারা যদি রাজি না হয়, তোমার নিয়ে আমি পালাই যাবো, তোমার কি কোনো আপত্তি আছে? আমি আমি কোথাও যাইতে পারবো না, আমার ভাইজান আমার মায়েরা ফেলাবে, আমি এর কাম করতে পারবো না। তুমি যেমনি পারো তুমি রাজি করাও সবাই। আচ্ছা ঠিক আছে, আমি বললাম তো, আমি আমার ভাই আর ভাবির রাজি করামো। আমার আপারে রাজি করাইলেই ভাইজানও রাজি হবে, তখন আর কোনো সমস্যা থাকবো না। আপারে রাজি করো। আচ্ছা ঠিক আছে, আমি বললাম তো, আমি যেমনি হোক ভাই আর ভাবির রাজি করামো। আমি তোমার হারাইতে পারবো না সুরাইয়া, আমি তোমার অনেক ভালোবাসি। আমিও তোমার অনেক ভালোবাসি। সুরাইয়া, হৃদয়, তুমগো সবাই এখানে ডাক দিয়ে নিয়ে আসছি বিশেষ এক কারণে। আজকে রাতে এমন এক ঘটনা ঘটছে যেটা তোমরা কেউ ভাবতেও পারবা না। হঠাৎ আবার কি ঘটনা ঘটলো? কথাটা কইতে লজ্জায় আমার মাথা হেট হয়ে যাইতেছে, আমার উঁচু মাথা একেবারে নিচু হয়ে যাইতেছে। আমি জাগরণ নিয়ে এতদিন গল্প করতাম, তারাই আবার মাথায় বাড়ি দিছে। মাথায় বাড়ি দিছে? কই, মাথায় তো কোনো রক্তের দাগ দেখতাছি না। রক্ত বাইরে হইছে দাদি, সব রক্ত দেখা যায় না। এই কি হয়েছে খোলাসা করে ক, সুমাই কিছু করছে? সুমাইয়া না ভাইজান, সুরাইয়া। সুরাইয়া কি করছে আমার বোন? তোমার বোন কি করছে? তোমার বোন প্রেম করছে। আজকে রাইতে ওর হৃদয়ে জড়ায় ধরছিল। এই জায়গায় হৃদয়ের নাম আইলো থেকে? কিরে হৃদয়, তোর ভাবি কি কয়? বড় ভাই, ভাবি যা বলছে ঠিকই বলছে। হৃদয় লজ্জা করলো না বড় ভাইয়ের সামনে এই কথাগুলো বলতে? না বড় ভাই, আমার লজ্জা করে নাই। লজ্জা করবো কেন? আমি সত্যি সত্যি সুরাইয়ারে ভালোবাসি। সুরাইয়া, কি শুনতেছি এগুলি? ভাইজান, আমিও তারে ভালোবাসি। আমগো সবার সামনে এই কথা বলতে তোর লজ্জা করে না? বেয়াদব, তোর থাপড়ে কাট ভেঙে বলাবো, মানুষের আমি মুখ দেখাই কেমনে হলে। দাদি, আপনি আবার হঠাৎ করে হাসা শুরু করলেন কেন? কি হয়েছে? ও দাদি, তুমি না সবকিছু নষ্ট করো। আমার নাতির অভিনয় দেখে আমার খুব হাসি পেয়েছিল। আরে দাদি, তুমি কি শুরু করছো? অভিনয়? ননদিনী, তোমরা যে অনেক আগে থেকে তলে তলে ডুবে ডুবে পানি খাইতেছিলা, এটা আমরা সবাই টের পাইছি। আসলে এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে এই বাড়ির মানুষজন আমার এত ভালোবাসা দিছে যে আমি চাইছিলাম সুরাইয়ারে হৃদয় বিয়ে করুক, কিন্তু সবাইরে সবকিছু বলার আগেই সুরাইয়া আর হৃদয় একজন আরেকজনের মন দিয়ে ফেলাইছে।
এই জন্য অবশ্য তোরা আমারে ক্রেডিট দিতেই পারোস। বড় আপা তুমি আবার কি করছো? সুরাইয়া আর সুমাইয়া যখন হৃদয়ের অন্তরে বিলাই চিনতে দিছিল, তখন আমি ইচ্ছা করে ভাইজানের কাছে সুরাইয়ার নামে বিচার দিছিলাম, যাতে সুরাইয়ার মন খারাপ হয়। আর হৃদয়ে পাঠাইছিলাম ওর এই অভিমানটা ভাঙানোর লিগা। হ, ভাবি আমারে পাঠাইছিল, কিন্তু ভাবির মনের মধ্যে যে এই ছিল এটা তো আমি বুঝতে পারি নাই। আস্তে, এই পুরো প্ল্যানটা কিন্তু আমি করছি। এই যে আমার কলিগ, অফিসের কলিগের আত্মীয় স্বজন আসবে, সব পাও আমি সবাইকে ডেকে নিয়ে আসছি সুরায়া আর হৃদয়ের বিয়ের কথা পাকা করার জন্য। অবশ্য আমি ভাইজান এবং দাদির পারমিশন নিয়েই সবকিছু করছি। ভাইজান মানে তুমি না কত সহজ সরল ছিলা, মানে তোমার মধ্যে এত প্যাসের বুদ্ধি কেমনে আসলো? আগে বিয়াটা করো, তোমার আইব। সুরাইয়া, তুই খুশি তো বোন? তোরা 3টা বোন যদি খুশি থাকস, তাহলে আমিও খুশি থাকি। তোরা তো আমার কলিজা, আমার জান। তুমি তো খালি আমাকে ভাইজান না, তুমি বাপের মতন। তোমার ঋণ কোনোদিনও আমরা শোধ করতে পারবো না ভাইজান। আচ্ছা হয়েছে হয়েছে, 2 ভাই বোন অনেক কান্দাকাটি করছো, এখন থামো তো। হ্যাঁ, 2 বোনের তো ব্যবস্থা হইলো, খালি বাকি রইলো একজন। আরে না দাদি, আমি আর সুমাইয়া আগে বড় হই, তারপর আমাদেরও ব্যবস্থা হয়ে যাবে।